সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর নবী বলতেছেন, আমি 7 প্রকারের বান্দাকে, আমার 7 প্রকারের উম্মতকে, 7 প্রকারের বান্দাকে আল্লাহ তাআলা তার আরশের রহমতের ছায়াতলে আল্লাহ তাআলা জায়গা দেবেন। সুবহানাল্লাহ। কয় প্রকার? 7 প্রকার। বলবো? শুনবেন? আপনাদের মনোযোগ আছে? শুনুন। 1 নম্বর, হাদিস শরীফ তেলাওয়াত করব না, সময় কম। 7 প্রকারের লোকদেরকে আল্লাহর আরশের ছায়াতলে সেদিন আল্লাহ পাক জায়গা দেবেন, ইজ্জত করবেন, সম্মান করবেন। তাদের দাম কতটুকু, মর্যাদা কতটুকু একটু চিন্তা করেন। নবীরা পর্যন্ত হাহুতাশ করতেছে। আল্লাহ নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে সেদিন কঠিন মুহূর্তে। সেদিন আল্লাহ তাআলা 7 প্রকারের বান্দাকে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দেবেন। সেই 7 প্রকারের 1 নম্বর হচ্ছেন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। যেই বিচারক বিচার করতে গিয়ে ডানে বামে খেয়াল করবে না, কে আমার আপনজন, কে আমার দুশ্মন শত্রু, সেদিকে তাকাবে না। হক হালাল মতে আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে সে ন্যায়পরায়ণতার সাথে বিচার ফয়সালা দেবে। সেই ন্যায়পরায়ণ বিচারক শাসককে আল্লাহ পাক 1 নম্বরে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়াতলে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই ইবাদতকারী যুবক, যে যুবক আল্লাহর ভয়ে নিরিবিলি গিয়ে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদত করে। দেখুন, যুবককে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক ঠিক আছে, যুবক বন্ধুরা, তরুণ বন্ধুরা ঠিক আছে, আমার বাংলাদেশ ঠিক আছে, যুবক তরুণ বন্ধুদের ঈমান আখলাক ঠিক আছে, বাংলাদেশের লাল সবুজের পতাকা ঠিক আছে, ঠিক কিনা বলুন? আর যুবকেরা যখন চরিত্রহারা হয়ে নষ্ট হয়ে যাবে, তখন আমাদের লাল সবুজের পতাকা মলিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহর উদ্দেশ্যে যে কাউকে ভালোবাসা, যে আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসলাম, আল্লাহর উদ্দেশ্যে যে কাউকে নিজের ভালোবাসা থেকে ত্যাগ করলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা ভালোবাসবে সেই প্রেমিক বন্ধুকে আল্লাহ তাআলা আল্লাহর আরশ আজিমের ছায়াতলে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে একাগ্র চিত্তে যে আল্লাহ তাআলার ইবাদত করবে, একাগ্র মনে আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর ইবাদত কারিগণের জন্য আল্লাহ পাক আরশ আজিমের ছায়াতলে জায়গা করে দেবেন। আলহামদুলিল্লাহ। কনকনে ঠান্ডা পুষ মাসের দিনে, মাঘ মাসের দিনে কনকনে ঠান্ডার ভিতরে বান্দা আস্তে করে আরামের বিছানাকে হারাম করে দিয়ে, নিজের শরীর থেকে লেপটাকে দূরে সরিয়ে দিয়ে আস্তে করে উঠে ওই ঠান্ডা পানিতে উজু করে নিশি রজনীতে সে রাতের 3টা 2টা 3টা বাজে তাহাজ্জুদের নামাজ আদায় করে গোপনে বসে আল্লাহর সাথে প্রেম সৃষ্টি করেছে। সে গোপনে বসে আল্লাহর সাথে প্রেম সৃষ্টি করেছে এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঙ্গালের মতো, ফকিরের মতো, ভিখারির মতো 2টি হাত তুলে দিয়েছেন এবং বলতেছেন, আল্লাহ গো, আমার গুনাহসমূহ মাফ করে দাও, আমার আব্বার গুনাহ, আম্মার গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো, আমার গুনাহ যদি মাফ না করো, সেই জাহান্নামের কঠিন আযাব আমি কিভাবে বরদাস্ত করব? আল্লাহ সেই ফুলসিরাত, জাহান্নামের উপরে 30,000 বছরের ফুলসিরাত, চুলের চাইতো চিকন, খুরের চাইতো ধারালো, জাহান্নামের উপর দিয়ে যে সাঁকু আপনি বেঁধে রেখেছেন, সেই সাঁকু আমি কেমনে পার হব? আল্লাহ তুমি আমার উপর রহম করো, আমার গুনাহ মাফ করে দাও। এইভাবে জাহান্নামের বয়ে, ফুলসিরাতের বয়ে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থার কথা স্মরণ করে আল্লাহর কাছে সে হুট করে দু চোখ থেকে 2 ফোঁটা পানি বিসর্জন দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর এমন খুশি হয়ে গেলেন। আমার নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি, বলুন সাল্লাল্লাহু, নবী বলতেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ওয়া হারামাল্লাহু আলাইহিন নার। এমন ভাবে যে চোখের পানি বিসর্জন দেবে,
তার জন্য আল্লাহর গজবের তৈরি 7টা জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চোখের পানির কত দাম। আসুন 5 নম্বরে সচ্চরিত্রবান ব্যক্তি। ওই সচ্চরিত্রবান ব্যক্তি যেই সচ্চরিত্রবান ব্যক্তিকে কোন সুন্দরী যুবতী তরুণী অবৈধ কাজ করার জন্য আহ্বান করল, সে ঈমানের বলে বলিয়ান হয়ে তার আহ্বানকে পরিত্যাগ করল, এই ধরনের সচ্চরিত্রবান ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে তাকে জায়গা করে দেবেন কিয়ামতের দিবসে। সুবহানাল্লাহ। এবং 6 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক স্থাপনকারী। যে বান্দা ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করলো, তারপরে দুনিয়ার সাংসারিক কাজে লেগে গেল, চাকরিজীবী চাকরি শুরু করলো, ব্যবসায়ী ব্যবসা শুরু করলো, কৃষক কৃষি কাজ শুরু করলো, যে যার যার কাজে লেগে গেল, কিন্তু অন্তরটা পড়ে রইল মসজিদের সাথে। অন্তর কোথায়? মসজিদের সাথে। কখন জোহরের নামাজের আজান হবে, কখন জোহরের নামাজের আজান হবে, মুয়াজ্জিন যখন জোহরের নামাজের আজান শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোহরের আজানের শব্দ শুনে সাথে সাথে তার সমস্ত কাজকর্ম ত্যাগ করে তাড়াতাড়ি ওযু করে মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করলো। জোহরের নামাজ আদায় করার পরে আবার মনটা পড়ে রইল আসরের আজানের শোনার অপেক্ষায়। আসরের আজান শোনার অপেক্ষায় আসর আজান যখন হলো, আসরের নামাজ আদায় করলো মসজিদে গিয়ে। এভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের মুহূর্তে আরশ আজিমের ছায়াতলে তাকে জায়গা করে দিবেন। আলহামদুলিল্লাহ। সুতরাং 7 নম্বর, আল্লাহ তাআলা ওই দানবীরকে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দেবেন। যে দানবীর দান করলো, কি দান করলো? তার ডান হাতের দান বাম হাতে জানে না, বাম হাতের দান ডান হাতে জানে না। গোপনে গোপনে মসজিদের জন্য, গোপনে গোপনে মাদ্রাসার জন্য, গোপনে গোপনে তিনখানার জন্য, গোপনে গোপনে গরিব মিসকিন অসহায় মানুষকে অকাতরে দান করতে লাগলো। সেই দানবীরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আল্লাহর আরশ আজিমের ছায়াতলে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শুনুন ভাইরা, সময় প্রায় শেষের দিকে। আর 2টি কথা আপনাদের খেদমতে রেখে দিতে চাই। আমল করার চেষ্টা করবেন। কান 2টা। কান কয়টা? একটা হচ্ছে বাহিরের কান, আরেকটা হচ্ছে অন্তরের কান। বাহিরের কান দিয়ে যদি আপনি ওয়াজ শুনেন, এই ওয়াজের ময়দান থেকে আপনি ওই ওয়াজ ঘরে নিয়ে যেতে পারবেন না। যখন অন্তরের কান দিয়ে শুনবেন ওই ওয়াজ, এই ওয়াজের ময়দান থেকে, আজকের এই মদিনায়ে মুনাওয়ারার নূরানি বাজার থেকে আপনি ওয়াজগুলো ঘরে নিয়ে যেতে পারবেন। এই জন্য বলবো বন্ধুরা আমার, সম্মানিত সামিন শ্রোতা মণ্ডলী, ভালো করে অন্তর দিয়ে শ্রবণ করবেন, একটু ভালো করে। ওই কিয়ামতের বিভীষিকাময় দিনে সব নবী রাসূল পয়গম্বর ওলি গৌস কুতুব সবাই আনফসি আনফসি করবে। একজন করবে শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তিনি হলেন আমাদের প্রিয় নবী, আমাদের রহমতুল্লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসী কষ্ট যন্ত্রণা বরদাস্ত করতে না পারে আমাদের পিতা বাবা আদম সফিউল্লাহর কাছে যাই বলবে, গিয়ে বলবে যে বাবা গো, আমরা এই ময়দানে অত্যন্ত কষ্টে আসি হাসরের দিনে। বাবা
আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ আপনাকে নিজ কুদরতির বলে সৃষ্টি করেছেন। আপনার কোনো মাও নাই, বাবাও নাই। আদম আলাইহিস সালামের বাবার নাম বলতে পারবে নাকি কেউ? পারবে? আদম আলাইহিস সালামের বাবার নাম কেউ বলতে পারবে? পারবে না। যেহেতু আদম আলাইহিস সালামের বাবা নাই, বলবে কি করে? দুনিয়ার গাছপাড়া মলতুন ফুসার গেল আদম আলাইহিস সালামের বাবার নাম কইন্য পারি বাবা, আদম আলাইহিস সালামের মার নাম কইন্য পারি বাবা। আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য এক বিরাট ইতিহাসপূর্ণ ঘটনা, সময় সম্ভব নয়। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেন, জান্নাতের মধ্যে রেখেছেন। জান্নাত থেকে পৃথিবীতে প্রথম মানব হিসাবে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন। প্রথম মানব হিসাবে প্রেরণ করেছেন, তবে নবী হিসাবে আপনাকে আল্লাহ তাআলা প্রথম নবী হিসাবে প্রেরণ করেছেন। সুতরাং আপনার প্রতি আল্লাহর যথেষ্ট দয়া রহমত রয়েছে। আপনি যদি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার সন্তানেরা, ও হাসরবাসীরা, শুনে রাখো, আমি নিজে আজকে ঘাবড়ে গেছি। আল্লাহ তাআলার এত বেশি রাগ উঠেছে, আর কোনোদিন এরকম রাগ আল্লাহ তাআলার উঠে নাই। সামনেও এরকম রাগান্বিত আর কোনোদিন আল্লাহ তাআলা হবেন না। আমি নিজেও ভয়ভীত হয়ে গেছি, আমি নিজেও ঘাবড়ে গেছি যে আল্লাহ তাআলা আমাকে যখন নিষেধ করছিলেন যে আদম ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম রে ওই গাছের কাছে যাইও না, ওই গাছের গোলা গন্ধমের ফল তুমি ভক্ষণ করো না। যদি তুমি গন্ধমের ফল ভক্ষণ করো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিষিদ্ধ গাছের ফলকে আমি আল্লাহর অর্ডার অমান্য করেছি, যদিও আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। আমি যখন বলেছিলাম রব্বানা, পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, তারপরে যদি আদম তুমি কেন সেদিন আমার অর্ডার অমান্য করে আমার নির্দেশ না মেনে তুমি সেই গন্ধমের রস কেন ভক্ষণ করেছো বলো? আমার জবাব দিবার কিছু থাকবে না। বাবারা, তোমরা আমার কাছে না, তোমরা ওই হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, কষ্ট যন্ত্রণা আমাদের আর বরদাস্ত হচ্ছে না। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছিলাম, আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে বলেছিলাম, রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, দুনিয়ার জমিনতুন কাফেরর মুলাশিয়র আরা গরিয়ে রে নিফাত গরি দ এন হয়ে রে আল্লাহর কাছে বদদুয়া করগিলাম। আল্লাহ তাআলা যদি আরে দরদয় নু তুই বদদুয়া কা গজিলা হসাই আর জবাব দিবেন নতাইব বাজিউল আইন অনার একখান হাজ করুন আল্লাহর খলিল আছে ইব্রাহিম খলিলুল্লাহর হাসে জ আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহর হাসে সমস্ত হাসরবাসী দূরে দূরে যাই হইব। ও আমাদের আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনারে বেশি মহব্বত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেশি সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন, ভালোবেসেছেন। বাবা গো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমাদের এই হাসরের কষ্ট যন্ত্রণা বরদাস্ত হচ্ছে না, আপনি একটু দয়া করে আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে আমরা একটু মুক্তি পাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবেন, হে হাসরবাসীরা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ইসলামের খাতিরে, ইসলামের জন্য যদিও বলাটা জায়েজ, আমি 3টা মিথ্যা কথা বলেছি। কোন কোন জায়গা বলেছেন লম্বা কথা, ওগুলা বলবো না। আমি 3 জায়গায় মিথ্যা বলেছি জীবনে। আল্লাহ তাআলা যদি আমাকে বলেন যে কেন মিথ্যা বলেছো, আমি জবাব দিবার মতো থাকবে না। তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা কলিমুল্লাহ, যে মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে হাজার কথা বলেছেন, সরাসরি ডাইরেক্ট। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, মূসা আলাইহিস সালাম অস্বীকার করলেন, পারবো না, সম্ভব নয়। আল্লাহর আজকে অসাধারণ রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ তাআলা যে রাগ উঠেছে সেই রাগ আর কোনোদিন দেখি নাই, সামনেও কোনোদিন উঠবে না। তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও, যিনি কবরের পাশে গিয়ে 20 বছর
30 বছর আগে মরে গেছেন। ওই মুর্দার কবরের পাশে গিয়ে যখন কুম্বি ইজনিল্লাহ ডাক দিলে সাথে সাথে জিন্দা হয়ে কবর থেকে বেরিয়ে আসতো। সেই ঈসা আলাইহিস সালামের কাছে যাও, গেলেন হাসরবাসীর ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম অপারগতা স্বীকার করলেন, পারবো না, সম্ভব নয়, কেউ পারবে না। এদিক ওদিক না গিয়ে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, একটা দরবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই দরবারে যদি যাও, তিনি যদি সুপারিশ করেন তাহলে তোমাদের মুক্তি হবে, না হয় তোমাদের আর কোনো রাস্তা থাকবে না। তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি যদি সুপারিশ করেন তাহলে তোমাদের রেহাই আছে। সুবহানাল্লাহ। তখন হাসরবাসীরা দৌড়ে দৌড়ে গিয়ে বিশ্বনবীর দরবারে যাবেন। তখন হাসরবাসীরা দেখবেন মকামে মাহমুদে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতির কদমে কপাল ফেলে বিয়াই বিয়াই ইক্কাই ইক্কাই হাঁদের আর হাঁদের। সুবহানাল্লাহ। এমন ভাবে কান্না করতেছেন, আল্লাহ বলতেছেন, নবী গো, তুমি আমার হাবিব, তোমাকে খুশি করার জন্য ৮০,০০০ জগৎ আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। নবী গো, তোমার কান্না আমি আল্লাহ তো আর বরদাস্ত করতে পারছি না, তোমার মাথাটা উঠাও, মাথা তুলো। নবী বলবেন, না আল্লাহ, আমি মাথা তুলব না, আমি মাথা উঠাবো না। কেন নবী, তুমি মাথা উঠাচ্ছ না কেন বন্ধু, আমাকে বলো। আল্লাহর নবী বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার উম্মতেরা ওই কঠিন ময়দানে মহাশরে কষ্ট পাচ্ছে, জাহান্নামের মাঝে কষ্ট পাচ্ছে। আপনি আমার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি দেবেন না, হাসরের ময়দান থেকে মুক্তি দেবেন না, ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ বলবেন, নবীকে যাও, ওই হাসরের ময়দানে গিয়ে জাহান্নামের ৭টা গজবের তৈরি জাহান্নামে গিয়ে তোমার উম্মতদেরকে তুমি উঠাই নিয়ে আসো। ওই হাসরের ময়দান থেকে বেছে বেছে তুমি খুঁজে খুঁজে উঠাই নিয়ে তুমি আমার রহমতের জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস থেকে বলতেছি। সাহাবীর ঘরে দাওয়াত খাচ্ছেন, নবীকে খাওয়ার জন্য ছাগলের রান দিলেন। ওটা খেয়ে খেয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে কথাগুলো শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আমাকে যখন আল্লাহ বলবেন, আমি গিয়ে হাসরের ময়দান থেকে জাহান্নাম থেকে আমার উম্মতদেরকে মুক্তি করে নিয়ে এসে সোজা আল্লাহর জান্নাতে চলে যাব, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি ফসে খুশি কি হইয়ে এনে বেগুনো ডাক মারকে কালু ইয়া রাসূলুল্লাহি ফরন্না সাল্লাল্লাহু। হুজুর, কোটি কোটি মানুষ তাই বোধ আসরের ময়দানত অনর উম্মত অনেক এনে চিনিবেন। ও আর সাহাবী, আর উম্মতর মারহা আছে, কি আছে? আর উম্মতর মারহা আছে। ও আওয়ামী লীগের মারহা কি? জবাব দেন না। আওয়ামী লীগের মারহা, বিএনপির মারহা, জামাত ইসলামের মারহা, দাড়িপাল্লা জাতীয় পার্টির মারহা না হল। ওয়া শুদ্ধ শেষ। এবার আরো ফুফুর গেলা ভারাত বাসাত হইম দিয়া বেসা বাংলা বাতা শুদ্ধ নহইম বয়ার হইম দে কি আল্লাহ কিয়ন গঙ্গরি খেলিবেন আসল হতা। ওয়াজ শেষ, ওয়াজর মূলিয়ান 5 মিনিটের শেষ করতে হর, 2 মিনিট গিয়ে 3 মিনিটের শেষ করা করিব। আর উম্মতের কি আছে? নৌকার মাটি বেড়া মারলে আওয়ামী লীগ ভাই, দানো সারার গুড়া বেড়া মারলে বিএনপি ভাই, দাড়ি পাল্লার কেড়া বানা মারলে জামাত ইসলামী ভাই, জাতীয় পার্টির না হলোর কুড়ি বেড়াই মারলে জাতীয় পার্টি ভাই। নবী হদ্দে আর উম্মতর মারহা আছে। সুবহানাল্লাহ। মারহায়ান যাতুন তাইব কিয়ামতের ময়দানত আর উম্মত আই চিনি লইতে হস্ত নইব কোটি কোটি তাই লইও, অন্য হন উম্মত তুন মারহায়ান নতাইব, শুধুমাত্র আর উম্মত তুন তাইব। সুবহানাল্লাহ। রাসূল হর বয়ানদের কালা ফরন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না উম্মতি ফরন ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। ও ভাই নবীর মারহা বয়ান করে দিবে লাগি মারহাই এনা বানা আরা ফাইনে চাই আত যদি আসরের মারত থাকে অনত যদি আসরের মারত মারহাইন থাকে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফুলসিরাতর গুড়া ডরানো ভরিব, মিজানের ভাল্লার গুড়া ডরানো ভরিব, ওজো কসারের ভানি অন নসিবত ধরিব। আলহামদুলিল্লাহ যে হাউজে কসারের পানি এক এক ডুব পান করিলে হায়াতে জীবনত আর পানি তিরাস নলাইব। সুবহানাল্লাহ। দুধত তুমবড় সাদা, মধুর তুমবড় মিষ্টি। ও অন্যান্য নবী হল তো অন্যান্য নবী হল দোয়া, রসুল কল দোয়া, আর নবী তো যাই রহবে আর কেন ওজো কসারের পানি দন না। সুবহানাল্লাহ। হে হে নবী হল আর মতুর কি আছে মারহা আছে, মারহাই লাইব না নলাইব, হাত হাত লাইবে আত্মলি খুদারে দেখ আল্লাহ বোনেরও কবুল করো আমিন হ। আল্লাহ রে তুলে মারহাইয়ান জোয়ার করে এরে যা ঘুরিব মারহাইয়ান এটা ভাইয়ান দে তুলে যা ঘুরিব দে মারহা হ। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আর উম্মতে ওযু বানাইয়ে উম্মতে কেন করিয়ে ওযু বানাইয়ে দে হাত ধুইয়ে মুখ ধুইয়ে ঠ্যাং ধুইয়ে না অজুর অঙ্গ প্রত্যঙ্গ এগিন কিয়ামতের ময়দানত নূরের জলওয়া বাইরিব। ইনহম সুবহানাল্লাহ। নূরের জলওয়া বাইরিব, নূর চমকিব অজুর অঙ্গ প্রত্যঙ্গ তুন আর হনুমত তুন বাইরিব বাইরে তুন ইন চমকানি নূরের জলওয়া ধরে ধরে আর মোতায় চিনি চিনি জান্নাতুল যাইম ডর করি হন। আলহামদুলিল্লাহ। মেসাল্লাম আব্দুর রহমান আব্দুল্লাহ দুই ভাই হবাই। আব্দুল্লাহ তুন একটা ছাগল আছে, আব্দুর রহমানের তুনে 1000 ছাগল আছে। আব্দুল্লাহর একটা ছাগল গঙ্গরি বুঝলিবেন, আব্দুর রহমানের 1000 ছাগল, আব্দুল্লাহর একটা ছাগল, আব্দুর রহমানের 1000 ছাগল। আব্দুল্লাহর একটা ছাগল ইবার তুন কপালত সাইন্দে আছে, কি আছে বল? আব্দুর রহমানের 1000 ছাগল, একটা ছাগলত তুনো সাইন্দে নাই। দাদাই হ দনাতি তোর বরাবর আব্দুর রহমানের চল চাকর ফোয়ারে আর উগাছল ইব মারি দাও গই দি ফেলাইয়ে। দিন যেতে শেষে গিয়ে ওই আজিন্য আই যার গই সন্দেহ যার গই আজিন্য যার গই নাতিরও হদ দে 8 বছর গিয়ে নাতিও পাইরি আর উগাছল আছে দে। তোর বরাব্বা আব্দুর রহমানের চল চাকর ফোয়ারে মারি দিলি দে আরো চল লইয়া গইছে 1000 চল চাকর ভিতরে উগাছল চিনি লইতে কষ্ট হইব না। নমাতের কারো কথা বুঝাই নেওয়া পারি দে না, চিনিলে তো হষ্ট হইব না। কেয়া হষ্টনর আব্দুল্লাহর একটা ছাগল কপালত কি আছে সাইন্দা আছে। আব্দুর রহমানের 1000 ছাগল, একটা ছাগলত তুনো কপালত সাইন্দা নাই। আব্দুল্লাহর একটা ছাগল 8 বছর গিয়া গোড়া জাদু আব্দুল্লাহর ফুয়া তার তুনো বাঁচি লইতে হষ্টনর নবী হদ দে আর উম্মতর সাইন্দে আছে। ইয়ানন্দে কি হইতারনি ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। ওযু বানাইয়ে দে অজুরঙ্গ প্রত্যঙ্গের তুই নূরত জরবা বাহিব দে কিয়ামতের মাঠত ইয়ান ধরে ধরে হান মতায় চিনি চিনি লই আল্লাহর জান্নাতত গইলম বদে ডর করে আলহামদুলিল্লাহ। ওবা অজু কে আল্লাহ বানায় হল একদু যাই বললাই মতিতে যাই বললাই বিহারে যাই বললাই নামাজ পড়ি বললাই সুবহানাল্লাহ। অজু বানায় নামাজ পড়ি বললাই, অজু বানায় মহাগ্রন্থ কুরআনুল কারীম তেলাওয়াত করি বললাই। অনান জামাই এসিওয়া দিনের 11টা বাজে গরম ফরত দুপুরের নোয়া জামাই আলাই যেতে দেখি দূরে যে মার আম্মু আম্মু দোলাবে এসি তাড়াতাড়ি ফাইকে কষিবি দে গরম অকরা মুখ হাত ধুয়ে জামাই আলাই ফাইকছিবে জামাই জফর জফর দুধ দে দূর সময় শেষ হয়ে গিয়ে ভালো লাগা জফর জফর মুখ দুধ দে। এবারে কি ওজু বানানো হবে না মুখ দোয়ানো হইব, মুখ দোয়ানো হবে ওজু বানানো হইব সয়া। আবার আচ্ছা এটা দে ফাইকে দে মুখ দোয়ান দিলে মসজিদের কাঁটা যায় 11:30 বাজে মানুষ যাই গরমত জুফুর জুফুর মুখ ধুয়ে রাত ধুয়ে ঠ্যাং ধুয়ে ওজু বানাবো জিন দুই ব্যাগিং করছি। এবারে মুখ দোয়ানো হবে না ওজু বানানো হইব, এবার মুখ দোয়ানি ওজু বানানি হন না। এই যেতে জোরের আজান দিয়ে আজ যারা আব্দুর রহমানের বাপ জোরের আজান যেতে দিয়ে হবাইল
আর যারা আব্দুর রহমানের বাপ কুতুবনগর মসজিদের গাড়ত যায় সুন্দর করে